এর আগের দিন আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে ডুয়ার্সের লাটাগুড়ির নর্থ সাইডে এলিফ্যান্ট ক্যাম্প অবধি এসেছিলাম। আজকে চলুন আমরা পরের দিনের এই ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে লাভা অবধি জার্নিটা আপনাদেরকে দেখাই। আপনাদের সাথে শেয়ার করে দেবো মূলত রাস্তার ডিটেলস। আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে কিভাবে আমরা গেছি, কোন রাস্তা দিয়ে গেছি। অবশ্যই সেটা গরুবাথানের যে রাস্তাটা সেটা দিয়েই, কারণ সেটাই আমাদের খুব কাছাকাছি ছিল। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই লাভার দিকে যাওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটা রাস্তা আছে। আমরা গেছি যে রাস্তা দিয়ে, এসেছি কিন্তু সম্পূর্ণভাবে সেই রাস্তা দিয়ে নয়। প্রথম আপনারা যে ম্যাপটি দেখতে পাচ্ছেন সেখানে যে নীল রঙের রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমরা গেছি। আর লাস্টে যে রাস্তাটা নিচের দিকে রয়েছে একটু হালকা নীলে, সেই রাস্তা দিয়ে আমরা এসেছি। এছাড়াও কিন্তু আপনারা এই দিকের যে রাস্তাটা এটি দিয়েও আসতে পারেন। এই দিকের রাস্তাটি হলো বাগড়াকোট দিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাতেই রয়েছে কিন্তু সেই বিখ্যাত লুপ ব্রিজ। যাই হোক, এই মুহূর্তে যে জঙ্গল পার করছি তা হলো চাপড়ামারির জঙ্গল। আমরা চাপড়ামারি থেকে আরেকটু এগিয়ে চালসা অবধি এসে তারপরে গেছিলাম বাঁ দিকে ঘুরে। চালসা থেকে আপনাদেরকে বাঁ দিকে ঘুরতে হবে মালবাজারের জন্য। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানটাতে আমরা কিন্তু একটু আগেই একটি বাঁ দিকের স্লিপ রোড ছিল, সেই স্লিপ রোড দিয়ে বেরিয়ে গেছি। আপনারাও যদি এদিক দিয়ে আসেন তাহলে স্লিপ রোড ধরবেন। আর একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, এই দক্ষিণ ধূপজোড়ায় ঢোকার জন্য আপনাদেরকে যে বাতাবাড়ি মোড়ে আসতে হবে, সেই বাতাবাড়ি মোড়ের যে পেট্রোল পাম্পটি আছে সেখানে কিন্তু আপনারা 5ই সেপ্টেম্বরের পর থেকে সিএনজি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখন হোল হার্টেডলি এন্ডোর্স করতে পারি যে গোটা রাস্তাতে আপনাদেরকে কোনো জায়গাতেই সিএনজির জন্য আটকাতে হবে না। যাই হোক, এই দেখুন আমরা এখন কিন্তু আমাদের ডুয়ার্সের সেই চিরাচরিত ওদলাবাড়ির রাস্তা থেকে ঘুরে চলে এসেছি একটি সরু রাস্তাতে। প্রথমেই পড়লাম একটা জ্যামে। সেই জ্যামে বেশ খানিকক্ষণ গেল, একটা রেলগেটের জ্যাম। একটি মালগাড়ির জন্য আমাদেরকে বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো। তারপরে সরু একটা রাস্তা যার দুধারে চা বাগান, সেই রকম একটা রাস্তা দিয়ে বেরোলাম। প্রচণ্ড পরিমাণে সেই দিনে 15ই অগাস্টের জন্য আর কি বাইকের ভিড় ছিল, প্রচুর মানুষ যাচ্ছিল এবং অদ্ভুতভাবে দেখছিলাম তারা মানে কিছু কিছু পয়েন্টে কারণ ছাড়াই দাঁড়িয়ে পড়ছিল মাঝ রাস্তায় এবং বেশ একটু হট্টগোলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি আর কি। একটা দুটো সময় একটু ফাঁকা পেয়েছি, কিন্তু বেশিরভাগ সময়টাতেই আমাদের ওই রকম মানে প্রচণ্ড পরিমাণে গাড়ি বাইক এইগুলোর মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হয়েছে। তা যাই হোক, দৃশ্য যেমন দেখতে পাচ্ছেন, দৃশ্য তো খুবই অপূর্ব ছিল। কিন্তু এই দিকের রাস্তা, যেই রাস্তাটা আমরা এখন ইউজ করছি, এই রাস্তাটা কিন্তু অতটা ভালো নয়। তো আমি বলবো আপনারা গুগল ম্যাপ যদি আপনাদেরকে এই দিকের রাস্তাটা দেখায়ও, আপনারা কিন্তু এই দিকের রাস্তাটা ব্যবহার করবেন না। আমরা যখন ফিরেছি তখন যেই রাস্তাটা দিয়ে ফিরেছি সেই রাস্তাটা ব্যবহার করা কিন্তু অনেক অনেক বেটার। আমরা যখন ফিরেছি তখন আমরা নেমে এসেছিলাম মালবাজার থেকেও ওয়েস্টের দিকে। মালবাজার আমাদেরকে আবার ক্রস করতে হয়েছে। আর এই দিক দিয়ে যখন ঢুকেছি তখন কিন্তু আমরা মালবাজারের আগেই ঢুকে গেছি। যাই হোক, এত কিছুর পরে শেষ পর্যন্ত দেখুন আমরা কিন্তু সেই যে রাস্তা লাভার গরুবাথানের যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু এবার এতক্ষণে আমরা উঠে গেছি। আর এদিকে প্রথম দিকে বেশ খানিকক্ষণ একটা জঙ্গলের রাস্তা, একটু পাহাড় লাগছে কিন্তু পাহাড় ঠিক ছিল না। তারপরে একটা ছোট চেকপোস্ট মতো পেরোলাম। পেরোনোর পরেই কিন্তু চিরাচরিত আমাদের যে পাহাড়ের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু শুরু হয়ে গেল। আর দেখুন আমরা এই মুহূর্তে যে উঠছি, এখন কিন্তু আমাদের একটা হালকা ইনক্লিনেশন কিন্তু টানা রয়েছে। এই রাস্তা দিয়ে ওঠার সময় আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব সহজেই, মানে এই রাস্তা মোটেই কঠিন রাস্তা নয়, আমার কাছে অন্তত মনে হয়নি। একটু দেখে চালালে পরে যে কোনো কেউই চালাতে পারবে। এই রাস্তা দিয়ে আপনারা যদি চান তাহলে সেকেন্ড বা থার্ড গিয়ারে রেখে গাড়ি চালালে পরে এই রাস্তা দিয়ে ওঠা খুবই সহজ। যেই স্ট্রেচগুলো এরকম সোজা স্ট্রেচগুলো, সেগুলো থার্ড গিয়ারে চালান। যখন ঘুরবেন তার আগ দিয়ে সেকেন্ড গিয়ারে ট্রান্সফার করে একটুখানি ব্রেকে পা রেখে ঘুরলে পরে খুব একটা সমস্যা হবে না। পাশ দিয়ে দেখবেন খরস্রোতা নদী বয়ে চলেছে। সেই চেল নদীর পাশ দিয়ে আপনারা যখন যাবেন তখন ভারী ভালো লাগবে।
মাঝে মধ্যে একটু একটু ছাগল টাগলের পাল আসতে পারে, একটু দেখে শুনে চালাবেন। আমরা তো খুব ভালো করেই জানি যে মানে রাস্তায় ছাগল মেরে দেওয়া মানে হচ্ছে কতগুলো টাকার লোকসান আর কি। হ্যাঁ, তখন মানে এই ছাগল তার ছাগল করে সব কিছু গুনিয়ে আর কি আমাদের টাকার হিসাব বলে দেওয়া হয় আর কি। তো চেষ্টা করবেন আর কি এইসব জায়গাগুলো একটু দেখে চালাতে। আর দেখুন এই মুহূর্তে আমরা যেসব জায়গাগুলো দিয়ে যাচ্ছি, সুন্দর মানে ওয়েদারের কন্ডিশন, একটা হালকা রোদ্দুর রয়েছে, আবার অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম মেঘলা হয়েছে বলে মানে একটা সামনে মেঘের চাদর দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। লাভার রাস্তাটা কিন্তু আমি যা দেখলাম সব মিলিয়ে সব থেকে ভালো হচ্ছে লাভার রাস্তাটা, সব থেকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তা যাই হোক, আমরা এই যেখানটাতে দাঁড়িয়েছিলাম অ্যাম্বিওকের কাছে, এই অ্যাম্বিওকের এখানটাতে এই যে ব্রিজটা আমরা এখন ক্রস করছি, এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে কিন্তু নদী। এবং আমরা নদীর ধারে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে মোমো খেয়েছিলাম এবং তার সাথে ওই একটু চা খেয়েছিলাম আর কি। চা মোমো এসব খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। রাস্তা খুবই ভালো রাস্তা, মানে আমাদের একদমই এই রাস্তা দিয়ে চালাতে কোনো অসুবিধা হয়নি। রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো এবং এই রাস্তা দিয়ে মানে চালাতে গেলে পরে বেশ মানে চওড়া রাস্তা যেহেতু, তাই উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসারও কোনো মানে প্রবলেম হচ্ছিল না। একটা দুটো জায়গায় একটু কাজ হচ্ছিল, সেই জায়গাগুলোতে আমাদেরকে একটু সন্তর্পণে চালাতে হচ্ছিল, তবে তেমন অসুবিধা কিছু না। মূল যে অসুবিধা হচ্ছিল, যেটা মানে এই রাস্তাতে এর আগেও যারা গেছেন, আমি আশা করি যে আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন যে এই দিকের রাস্তা দিয়ে কিন্তু আমরা এত পরিমাণে বাইক গাড়ি দেখতে পাই না, যেটা আমরা 15ই আগস্ট হওয়ার কারণে দেখতে পেয়েছিলাম আর কি। মানে এইটা আমাদের কাছে একদমই ভালো এক্সপিরিয়েন্স ছিল না, এতগুলো বাইক এবং তারা এত বাজেভাবে চালাচ্ছিল আর কি। মানে সেটা মানে আপনাদেরকে বলার নয়। পিছনে মানে ইন্ডিয়ার ফ্ল্যাগটা লাগিয়ে তারপরে যে জিনিসগুলো করছিল সেগুলো মানে যে কিভাবে দেশপ্রেম বোঝায় আমার অন্তত জানা নেই। যাই হোক, এই রকমভাবেই দেখুন করতে করতে এমন জায়গাতে চলে এসেছি এখন, কিন্তু আস্তে আস্তে ওই ফগটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে। মাঝে মধ্যে একটু দাঁড়াতে হয়েছিল, অবশ্যই আমার ছেলেটা কান্নাকাটি করছিল আর কি। আর তারপরে দেখুন কীরকম জিরো ভিজিবিলিটির মধ্যে দিয়ে আমাদেরকে এক প্রকার চালাতে হচ্ছিল প্রায়। এটা যদিও জিরো ভিজিবিলিটি নয়, কিন্তু কিছু কিছু জায়গা এমন আমি পেয়েছি যেই জায়গাগুলো জিরো ভিজিবিলিটি একেবারে বলা যেতে পারে। তো একেবারে সকালবেলা, এবং যারা এই সব রাস্তা দিয়ে চালিয়েছেন তারা তো জানেনই যে লাভার রাস্তাতে অনেকগুলোই এমন জায়গা থাকে যেই জায়গাগুলো জিরো ভিজিবিলিটি হয়। যাই হোক, বার 3 মতো আমাকে দাঁড়াতে হয়েছিল আর কি আমার ছেলের জন্য। তা সেই সব করে ঠোরে আর কি শেষ পর্যন্ত দাঁড়িয়ে ঠাড়িয়ে বেরিয়ে পড়েছিলাম আবার। এবং এই রাস্তাটা সব মিলিয়ে আমাদেরকে গুগল দেখাচ্ছিল 2 ঘন্টার মতো, আমার লেগেছিল 3 ঘন্টা, কারণ আমরা অ্যাম্বিওকে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সেখানটাতে এক পশলা বৃষ্টিও হয়ে গেছিল। তো সেই কারণে আর কি আমাদের ঘন্টা 3 লেগেছিল। তো ঘন্টা 3 মানে আমি কিন্তু বলবো যে এই দিকের রাস্তাটা খুবই সিম্পল। মানে যদি কেউ একটু ভোর নাগাদ বেরোয়, আমার ধারণা সন্ধেবেলা নাগাদ মানে লাভা পৌঁছে যাওয়াটা খুব একটা সমস্যার কিছু নয় আর কি। দেখুন এই যে এই বাঁকগুলো রয়েছে, যেগুলো আপনার দিকের বাঁক, মানে যেগুলো বাঁ দিকের বাঁক, সেই দিকের বাঁকগুলোতে একটু বেশি সন্তর্পণে চালাতে হচ্ছিল, কারণ খুব ফাস্ট আর কি একটা ইউটার্ন পড়ছিল। আর যেগুলো উল্টো দিকের বাঁক, মানে যেগুলো ডান দিকের বাঁক, সেগুলোতে কিন্তু অতটা অসুবিধা একেবারেই হচ্ছিল না। একটাই জিনিস যেটা এই ধরনের ক্ষেত্রে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে আপনার দিকের রাস্তা ধরে রাখতে হবে, যাই হয়ে যাক না কেন, সামনে কোনো গাড়ি থাকুক না থাকুক, আপনি আপনার দিকের রাস্তা ধরে চালাবেন। এটাই হচ্ছে একমাত্র কাজ। যদি এইটা করা যেতে পারে, একদমই সহজ, খুব একটা কঠিন কিছুই নয়। আর এই দিকের রাস্তাতে মানে আমরা যেরকম, এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনবরত কোনো না কোনো একটা বাইক দাঁড়িয়ে আছে, বা কোনো না কোনো একটা বাইক সামনে দিয়ে চলছে, উল্টো দিক দিয়ে এত বাইক আসছে, এইটা কিন্তু অন্য সময় গেলে আপনারা পাবেন না। তো এটা অনেক বেটার একটা মানে জায়গা আমার মত বলে। মানে যারা নতুন ড্রাইভ করবেন পাহাড়ে, এই সেবকের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আপনারা যদি যান তাহলে অবশ্যই যেতেই পারেন, কিন্তু অতটা চ্যালেঞ্জিং নয়। তারপরে যে জায়গাটা, সেই জায়গাটা মানে অনেকটাই কঠিন হয়ে যায় কখনো কখনো, এই বাকি রাস্তাগুলো কঠিন হয়ে যায়।
কিন্তু এই দিকের রাস্তাটা কিন্তু সেই দিক থেকে অনেক সহজ। আর দেখুন, গল্প করতে করতে চলে এলাম লাভা। এখন এই লাভার এখানটাতে হয়েছিল কি, একটা মারাত্মক রকমের জ্যাম খেতে হয়েছিল আমাদেরকে, কারণ এই দিকে প্রচুর লোক এসেছিল 15ই আগস্ট বলে, এবং তার সঙ্গে একটা ছুটির দিন। তো সেই জ্যাম আমরা প্রচণ্ড পরিমাণে খেয়েছি। ওখানটাতে আমরা একটা ক্যাফেতে বসেছিলাম, খানিকক্ষণ খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছিলাম, কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু আমাদের অতটা ভালো লাগছিল না। আর ফেরার সময় আমরা ফিরেছিলাম যেই রাস্তা দিয়ে, সেই রাস্তাটা এবার আপনাদেরকে আমি দেখাই। মানে এখন আমরা আর বাকি ফেরার রাস্তাটা দেখাচ্ছি না, সোজা চলে যাচ্ছি হচ্ছে যেখান থেকে আমাদের রাস্তা চেঞ্জ হয়ে গেছিলো সেখান থেকে। যেই মুহূর্তে আলোটা অন্ধকার হয়ে গেল, সেই মুহূর্ত থেকেই আবার চালু করে দিয়েছি আপনাদের সাথে আমাদের ফেরার যে এক্সট্রা রাস্তাটা, অন্যরকম যে রাস্তাটা, সেই দিকের রাস্তাটা। এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আগের বার যে রাস্তাটা আমরা ব্যবহার করেছিলাম তার থেকে এই দিকের রাস্তাটা অনেক অনেক বেশি ভালো। আমি এটা বুঝতে পারলাম যখন আমি চালানো শুরু করেছি গাড়ি, মানে এই দিকের রাস্তাটাতে যখন যাওয়া শুরু করলাম, তখন মনে হচ্ছিল ভুল করলাম আর কি ওই দিকের রাস্তাটাতে। এবং এই দিকের রাস্তাটাতে আমাদেরকে কোনো ট্রেন লাইনের ওপর দিয়েও যেতে হয়নি, তো সেই কারণে কোনো ইয়ের ব্যাপারও ছিল না আর কি, রেলগেটের ব্যাপারও ছিল না, কোনো রকম কোনো আটকানোর বিষয় ছিল না। এই দিকের রাস্তাটা যেহেতু অনেক বেশি চওড়া, সেই কারণে এই দিকের রাস্তাটা দিয়ে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছি। আর দেখুন, বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আবার সেই পুরনো ওদলাবাড়ির রাস্তাতে, যেই রাস্তাটার ওপর দিয়ে চা বাগানটা দেখতে আমাদের এত পছন্দ। তো এই দিক দিয়ে আমরা আবার ফেরত চলে যাচ্ছি যখন, তখন আমার মাঝে মধ্যেই একটা প্রবলেম যেটা হয়েছিল, যে গাড়ির কাঁচটা প্রচণ্ড পরিমাণে ফগ হয়ে যাচ্ছিল, তো বারবার করে সেই ফগটাকে ক্লিন করতে হচ্ছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমরা এখন যেখানটাতে চলে এসেছি, আশা করি এরপরে আর আপনাদেরকে খুব একটা বলে দিতে হবে না কোন দিক দিয়ে কীভাবে যাওয়ার ব্যাপার। আর এই রোড ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে যে যদি কখনো আপনাদের কোনো জায়গা নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলোতে আপনি দেখতে পাবেন যে কটার সময় আমি কোন জায়গা পেরিয়েছি, সেটা টাইমটাও দেওয়া আছে, এবং একই সাথে নিচে যদি আপনারা খেয়াল করেন তাহলে কোঅর্ডিনেটটাও দেওয়া আছে। এখানটাতে যদিও আপনি দেখতে পাবেন যে এন তারপরে 26 পয়েন্ট করে একটা কোনো নাম্বার দেওয়া রয়েছে, আবার ওদিকে কমা দিয়ে বলে তারপরে একটা নাম্বার লেখা আছে। যদি আপনারা গুগল ম্যাপসে জাস্ট এই 26.8819 কমা দিয়ে আবার 88.7582 বা মানে যেই নাম্বারটাই থাকুক না কেন, সেটা যদি এইরকমভাবে মারেন পরপর, কোনো রকম কোনো গ্যাপ ছাড়া, এবং আর এই এন আর ইটা না লিখে যদি আপনারা লেখেন, তাহলে কিন্তু গুগল ম্যাপ আপনাদেরকে একদম ডাইরেক্ট লোকেশানটা পৌঁছে দেবে, যে কোন জায়গাটাতে আপনি ছবিটা দেখছেন, কোন জায়গার ছবি আপনি দেখছেন। তা যাই হোক, এত দূর অবধি আজকের এপিসোডটা রইল। আশা করি আপনাদের আমাদের এই নিবেদন পছন্দ হয়েছে। যদি আপনাদের এই নিবেদনটি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের কোনো ভ্রমণ পিপাসু বন্ধু থাকে যারা লং ড্রাইভে যেতে পছন্দ করে, তাদের সঙ্গে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আশা করি তাদের উপকার হবে। আপনি যদি নিজে লং ড্রাইভের পক্ষপাতী হয়ে থাকেন, যদি ইচ্ছুক থাকেন লং ড্রাইভ করতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন। সাবস্ক্রিপশান নিয়ে নিতে তো কোনো পয়সা কিছু লাগে না, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই সাবস্ক্রিপশানগুলোতে আমরা উদ্বুদ্ধ হই, বুঝতে পারি যে না, আরও মানুষ আমাদের এই ভিডিওগুলো পছন্দ করছে, এবং আমরা আমাদের কাজ আরেকটু ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আরও একটু বেশি আশা ভরসা নিয়ে। আর যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন তারপরেও থেকে থাকে, আমাদের কমেন্ট বক্সটা তো খোলা রয়েছে, আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবার আপনাদেরকে আরেকটা ছোটোখাটো গল্প বলি। এই গল্পটা কিন্তু যার যার বিশ্বাস তার জায়গায়। আগের দিন আপনাদেরকে যে ছোট্ট করে একটা দৃশ্য দেখিয়েছিলাম গরুমারার জঙ্গল দিয়ে ঢোকার সময়, সেইখানটাতে আমাদের এনকাউন্টার হয় একটা অদ্ভুত ব্যাপারের সাথে। তা হলো, একটি মহিলা মাঝ রাস্তায় বসেছিল এবং গরুমারার জঙ্গলের একেবারে মাঝামাঝি। প্রথমে তাকে পাগল বলে উড়িয়ে দিয়েছিলাম। পরের দিনই ধূপঝড়ে এলিফ্যান্ট ক্যাম্পের কিছু লোকজনের কাছ থেকে শুনলাম এই মহিলা নাকি 2 বছর আগে মারা গেছে। এর সত্যতা আমরা যাচাই অবশ্যই করিনি প্রথম দিকে। পরে লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপে যখন এই গল্পটি আমি লিখে দিই এবং তার সঙ্গে আমার ড্যাশ ক্যামের ফুটেজ দিই, অনেকেই বলে যে ইনি মানসিক ভারসাম্যহীন একজন মহিলা, এনাকে অনেকেই দেখেছে।
আমারই সঙ্গে ওই দিনেই আরও মানুষ যারা গেছিল তাদের বেশ কিছু মানুষজনও এই মহিলাকে দেখে। তা যাই হোক, এইরকম ছমছমে রাস্তা দিয়ে শেষ পর্যন্ত ফিরে আসার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কিন্তু জানাবেন। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ পরিযায়ী।